মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, বড়রা সারাদিন যতই উড়ে বেড়াক, দিনের শেষে বউয়ের কাছে ফিরে আসবেই। স্টপ ইট! কি হচ্ছে এটা কি এসব? হ্যাঁ, আচ্ছা আপনার চোখে, মাথায়, কানে সমস্যাটা ঠিক কোথায় বলুন তো? মানে ওখান থেকে তো নিশ্চয়ই আপনি দেখে বুঝতেই পারছেন, জলের মতন পরিষ্কার নাম সংকীর্তন হচ্ছে। বা হরে বল! শোনো, এটা না ভদ্রলোকের পাড়া, আর এই বাড়িরও তো একটা রেপুটেশন আছে, এখানে এসব করা যায় না। এই যে মেয়ে, এই বাড়িতে নাম গান করা বারণ, এই কথাখানা তোমায় কে বলেছে বাচ্চা? না না ঠাম্মি, আমার কি মনে হচ্ছে বলো তো, আসলে ওনাদেরকে তো আমি নেমন্তন্ন করিনি, তাই বোধহয় রাগ করছে। ম্যাডাম, সন্ধ্যেবেলা আমাদের নাম সংকীর্তনের পার্টি, আপনি চাইলে চলে আসতে পারেন। কি করছেন এটা? ধর্মকম্ম স্যার, আর আপনাদেরকেও তো নেমন্তন্ন করে দিয়েছি, নিশ্চয়ই এখন আর কোনো সমস্যা নেই। থামুন! শুরুর দিন থেকে প্রত্যেকটা বিষয়ে বাড়াবাড়ি করেই চলেছেন কেন? আমাদের বাড়িতে এই সমস্ত হয় না, বুঝে নিন ভালো করে। কোনটা হয় না স্যার? নাচ গান হয় না? কিন্তু স্যার আমার তো যতদূর মনে পড়ছে এসব তো দিব্যি হয়। এই তো স্যার দেখুন না, কিছুক্ষণ আগে আপনারা দুজনই তো ওপরে গিয়ে নাচানাচি করছিলেন না বলুন? ও নাকি আপনারা নাচলে নিয়ম আর আমরা হরিবোল করলে সেটা বেনিয়ম নাকি? তুমি মুখে মুখে এত তর্ক করছো কোন সাহসে? কোন রকম ভাবে তো দয়া করে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, তারপরে তুমি কোনো শিক্ষা নেই না? মা, ও মা। হ্যাঁ, কিছু বলছিস? হ্যাঁ বলছি যে আমরা মেয়েরা বাড়িতে নাচ গান করলে এই ডাক্তারবাবুদের গায়ে লাগে সেটা নয় মেনে নিলাম, কিন্তু অজ্ঞান করা দিদিমণিরা তো গায়ে লাগছে কেন বলো তো? ও বুঝেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার মনে হয় ওনার বোধহয় আমরা যে গানে নাচ করছি সেই গানটা ঠিক পছন্দ হচ্ছে না। বেশ তো, আপনারা যে গানে নাচ করছিলেন আমরা নয় সেই গানেই নাচবো এবার। যা খুশি তাই হচ্ছে এই বাড়িতে, যা খুশি তাই হচ্ছে। না স্যার, যা খুশি তাই কোথায় হচ্ছে? সব তো ভগবানের ইচ্ছা আর ভগবানের খুশিতেই হচ্ছে। স্যার আপনি নাম সংকীর্তনের পার্টিতে নাম লেখান স্যার, নাম সংকীর্তন করুন, দেখবেন আপনার উপর থেকে সমস্ত কুপ্রভাব উঠে যাবে, সব কুপ্রভাব কেটে যাবে, দেখবেন আপনার মনে আর বাড়িতে শান্তি ফিরে আসবে। ডিসগাস্টিং। ও হ্যাঁ, আপনি নাম সংকীর্তনটা ভালো করে করুন, ভালো করে আপনার ঠাকুরকে ডাকুন, দেখুন আপনার ঠাকুর যদি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারে। 19 দিন, তার বেশি আর 1 মিনিটও নয়। দিলে তো জল ঢেলে। আদিকে তুমি এখনো চিনেই উঠতে পারলে না আনন্দী ঘোষ। অবশ্য হ্যাঁ, তোমার মতো স্ট্যান্ডার্ডের মেয়ে কি করে বুঝবে আদিকে বলো তো? তাও যে কেন শুধু শুধু জেদ করে পড়ে আছো কে জানে? আমি জেদ করছি? হ্যাঁ, তাই তো করছো। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমরা কি এমনি ডাক্তারিটা পাশ করেছি? কিছু বুঝি না। এই যে এইসব করছো না, সংকীর্তন, নাচ গান, কেন করছো? শুধুমাত্র আমাদের ডান্স প্র্যাকটিসটা বন্ধ করবে বলে, তাই তো? তাতে কোনো লাভ হবে না আনন্দি। কেন বলো তো? কারণ পার্টিটা তো আজকে হবেই। বলে না, পিপিলিকার পাখা গজে মরিবার তোরে। রাইট, এই সহজ কথাটাই কে বোঝাবে? যাই হোক, এইসব করে যে কোনো লাভ হবে না সেটা তো তোমাকে বুঝতেই হবে, কারণ আজকে তো পার্টিটা হচ্ছে এবং আদিও সেখানে যাবে, আর আমরা দুজন একসাথে কাপল ডান্সও করব। ও আরেকটা কথা, আজকে রাতে কিন্তু আদি বাড়ি ফিরবে না, আর এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা ম্যাডাম, অন্যের বরকে নিয়ে টানাটানি না করে আপনিও তো একটা চ্যালেঞ্জ নিতে পারেন। আপনি বরং একটা চ্যালেঞ্জ নিন যে আগামী 3 মাসের মধ্যে আপনি একটা বিয়ে করবেন। চ্যালেঞ্জ দিচ্ছ আমাকে? হ্যাঁ দিচ্ছি, কিন্তু আপনি তো নিতে ভয় পাচ্ছেন। ভয়? শোনো আনন্দি, মানে 3 মাস তো অনেকটা সময়। নিজের জীবনটা শুধরানোর জন্য মানুষের কাছে না কয়েকটা দিনও সময় থাকে না, বুঝেছো? সান্ত্বনা দিচ্ছেন ম্যাডাম, তা দিন। তবে বলি কি, এই রাস্তাটা না আপনি বদলে ফেলুন, কারণ এই রাস্তায় আপনি বেশি দূর এগোতে পারবেন না।
আপনি পার্টি করতে চাইছেন, পার্টি করুন। তাতে নাচ গান করতে চাইছেন, নাচুন, যত ইচ্ছে নাচুন, ধেই ধেই করে নাচুন। কিন্তু ম্যাডাম, স্যার আজকে রাত্রিরে বাড়ি ফিরবেই, এই কথাটা আমিও আপনাকে বলে রাখি। চুরমার করে দেব। আজ রাতে আদি বাড়ি ফিরবেন না। যতই যাই হয়ে যাক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, বড়রা সারাদিন যতই উড়ে বেড়াক, দিনের শেষে বউয়ের কাছে ফিরে আসবেই। আর এটাই যুগ যুগ ধরে হয়ে এসেছে, আজকেও হবে। আপনিও কথাটা মিলিয়ে নেবেন, এটাই নিয়ম। গেল তো, দুজনেই চলে গেল। পারলে কাউকে আটকাতে? আর কার মুখে মুখে তর্ক করছো বলো তো? জানো জানো ও কত ভালো মেয়ে। হ্যাঁ, ও আবার তিতিরকে চ্যালেঞ্জ করছে। দাদা নাকি আজকে রাত্রিবেলা বাড়ি ফিরবে। ওই আশাতেই থাকো। এসব অসভ্যতামি করে না সবকিছু করা যায় না। আই মেয়ে, খুব তুই ডাক্তারের হয়ে নিজের দিকে ঝোল টানছিস। বলে কেন রে? হ্যাঁ, ওরা পার্টি করুক, নাচানাচি করুক। ও তোকে বোধহয় দলে নিয়েছে। হ্যাঁ, তা তোকে ও মানে তুই ওদের ওই পার্টিতে যাচ্ছিস, তোকে নেমন্তন্ন করেছে? সে না নিক, তবু তো স্বামী পরমপতি, তার সব অন্যায় মেনে নিয়ে মুখ বুঝে নিজের সমস্ত সকাল্লার জলাঞ্জলি দেওয়া যায়, তাই তো? এটাই তো নিয়ম, তাই না বন্টি? না না, তা কেন হবে? তা নয়, তবে কিনা সংসারে থাকতে গেলে কিছু নিয়ম কানুন তো মানতেই হয়, তাই না মা? হ্যাঁ, মানবো তো মা। আমরা নিয়ম কানুন সবকিছু মেনেই তারপর আনন্দ করব, তাতে তো তাহলে আর কারোর কোনো বাধা থাকবে না, তাই না? নাকি এই বাড়িতে মেয়েদের ভালো থাকারই কোনো নিয়ম নেই? পার্টি হবে, আমরা মেয়েরা নিজেরা নিজেদের মতো করে পার্টি করবো, আর সেই পার্টি ওদের এই দিওয়ালি পার্টির থেকে 100 গুণ ভালো হবে। ও মা গো মা, এত সব শুনে তুমি চুপ থাকবে দিদি? তুমিও তো চুপ করে থাকতে পারো বাচ্চা। তোমাকে এখানে ভোপদলির কথা কে বলেছে? ঠাম্মি, তোমাকে কিন্তু বাবা বারণ করেছিল এদেরকে লাই দিও না। আজকে তোমার লাইতে সমস্যাটা কোথায়? মেয়েরা যদি নিজেরা নিজেদের মতো করে ভালো থাকে তাতে সমস্যা, নাকি কেউ যদি নিজেদের অধিকারটা বুঝে নিতে চায় সেখানে অন্য কারোর সমস্যা? মা শোনো, আজ কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে পার্টি করব, আর নিজেরা নিজেদের মতো করে ভালো থাকবো। হ্যাঁ রে আনন্দী, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।